ছেলে-মেয়ের যখনই পরীক্ষা শুরু হয়, তখনই তাদের জন্য ভালো-মন্দ রান্না করতে হয়। তাদের পছন্দের খাবারগুলোই রান্না করতে হয় এবং আমি সেটাই করি। তা নয়তো তাদের আবার পড়ালেখায় মন বসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিও একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি ২ টা রান্না নিয়ে আসলাম। যদিও রেসিপি না, আমার মতো করে আমি রান্না করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এখন আ সব বাচ্চা-কাচ্চাদের পরীক্ষা, তো আমি সবসময় ট্রাই করি যখন ছেলে-মেয়ের পরীক্ষা শুরু হয় তখন ওদের পছন্দের খাবারগুলো রান্না করতে। কারণ পছন্দের খাবারগুলো রান্না না করলে তাদের আবার পড়ালেখায় আসলেই মন বসে না। যখন ভালো-মন্দ রান্না করে দেই, তখন তাদের খুব সুন্দর পড়ায় মন বসে। তো আমি আজকে তাদের জন্য ইলিশ পোলাওটা রান্না করলাম। যদিও তারা ইলিশের কাঁটাযুক্ত মাছগুলো খেতে একটু সমস্যা, তবুও তারা এটা পছন্দ করে। কাঁটা একটু আমি বেছে দেই বা কষ্ট করে খায় কিন্তু পছন্দ করে। পোলাও বা বিরিয়ানি টাইপের খাবার বলে কথা, এটা তো বাচ্চাদের পছন্দ হবেই। তো আমি ইলিশ মাছটা কিন্তু ইলিশ পোলাওতে যেভাবে আ ইলিশে মসলা যে মসলা দেয় সব মসলা দিয়ে কিন্তু আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর মাছটা কষিয়ে উঠিয়ে রেখে সেই মসলায় পোলাও চালটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। আর কষানোর মধ্যে হাফ বেরেস্তা দিয়েছি আমি চালের মধ্যে, বাকিটা লাস্টে এভাবে মাছটার উপরে দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর ডিম দেখতে পাচ্ছেন, আমি আবার যেকোনো বিরিয়ানি পোলাওয়ের সাথে ডিম না হলে আমার চলেই না। এটা ছেলে-মেয়ে যদিও ওদের অত পছন্দ না, তবে আমি বললে বা সামনে বসে থাকলে ঠিকই খাবে। যার কারণে আমি ৩ টা ডিম দিয়েছি। তো একদম অল্প যে আমি খাবো এবং ওরাও খাবে। আর আমি অনেকদিন পর মানে লাস্ট যে কবে রান্না করেছিলাম ইলিশ পোলাও মনে হচ্ছে ভুলেই গিয়েছি। তো এতদিন পর ইলিশ পোলাও রান্না করেছি। আমার রান্নাটা কিন্তু আ জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। আমার খুবই কম দামি একটা ফোন। এটায় তেমন একটা ভিডিও ভালো আসে না। তারপর ট্রাই করি বেস্টটা দেওয়ার জন্য। তবে আমার রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল এবং কালারটাও সেই হয়েছিল। তো আমি ইলিশ পোলাও রান্না করে এদিকে চলে আসছি পাস্তা রান্না করার জন্য বিকেলের নাস্তা হিসেবে। তো পাস্তা এবং চাউমিন দুটো আমি একসাথে করব। তো একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। তারপর হচ্ছে এটা পুরো রান্নাটাই বাটার দিয়ে করব। বাটারের মধ্যে রসুন কুচি দিয়ে, চিকেন দিয়ে আজকে হচ্ছে ছেলে আবদার করেছিল যে, "আম্মু আ তুমি আজকে হচ্ছে একটু ভালো করে স্পেশাল ভাবে পাস্তা করে দাও।" তো যাই হোক স্পেশাল করে বলছে যেহেতু আমি ট্রাই করেছি অনেকটা স্পেশাল করে করার জন্য আমার মতো করে করেছি। তো আমি এবার চিকেনটা কিন্তু ওই রসুনটা যখন একটু হালকা লাল হয়ে আসছে তখন আমি চিকেনটা দিয়েছি। ওটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করেছি। তারপর যেইগুলো আমার বাসায় ছিল, যদিও বাসায় তেমন কোনো কিছু ছিল না। একটু বরবটি, একটু পেঁয়াজ পাতা, তারপর হচ্ছে গাজর এগুলো দিয়েছি। বেশি কিছু দেইনি। সাথে সস এবং ম্যাগি মসলা তো আছেই। তো সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে আর আমার বাসায় একটাই সস ছিল, সয়া সস আর টমেটো এই দুটোই ইউজ করেছি। আপনারা চাইলে আরো কিছু সসও ইউজ করতে পারেন। তো এখানে তারপর হচ্ছে আমি নুডলসটা ভালো করে একদম আ রান্না করে নিয়েছি। আর কালারটা যা আসছিল, ওয়াও! মানে অসাধারণ কালার আসছিল। আর আমার ছেলে-মেয়ে তো খেয়ে একদম ফিদা যে এত মজা হয়েছিল। এতগুলো নুডলস আমি রান্না করার সময় ভাবছিলাম কতদিনে শেষ হবে? এতগুলো রান্না করে ফেললাম। কিন্তু ওরা তো বেশি অর্ধেকই তখনই খেয়ে ফেলছে। তো আমার পুরো দুটো রান্নাটা কেমন লাগলো এবং পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারাও কিন্তু যারা বাচ্চার মায়েরা আছেন তারা কিন্তু অবশ্যই বাচ্চাদের এক্সামের মধ্যে একটু ভালো, ভালো খাবার দেওয়ার ট্রাই করবেন। তাহলে কিন্তু তাদের পড়ায় মন বসে, তাদের মন খুশি থাকে। আর বাচ্চাদের কিন্তু মন খুশি করার জন্য তাদের পছন্দের খাবারগুলোই কিন্তু এনাফ। তো আল্লাহ হাফিজ। লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না।